আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু দেশের বাড়ি কোথায়? শেরপুরে। শেরপুরে। তো আমাদের অফিসে আসছেন অনেক দূরে, তো কিসের জন্য আসছেন একটু বলেন শুনি। প্রতিনিয়ত আপনাদের ভিডিওগুলো দেখি অনলাইনের মাধ্যমে, দেখে হুট করে একদিন দেখি একটা ভিডিও চোখের সামনে পড়ে গেল, মেয়েটার বিয়ে শাদী দিছেন, সেগুলো আর কি দেখলাম। পরে দেখে ভাবলাম যে আমারও তো একটা বিয়ে শাদী করার ইচ্ছা আছে বা বিয়ে শাদী করব, এরকম তো ভালো কাউকে পাচ্ছি না। সে কারণে আপনাদের সাথে যোগাযোগ করছি বা অনলাইনের মাধ্যমে আসি। যদি কেউ যদি আমাকে দেখে পছন্দ করে, কারো যদি আমাকে ভালো লাগে বা আপনাদের মাধ্যমে কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, আর কি এই বিষয় নিয়ে। আচ্ছা যাক, ভালো কথা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, মনোযোগ দিয়ে ভিডিওটা শুনুন আপু কি বলতে চায়। আচ্ছা আপু, এর আগে কি আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ ভাই, এর আগে বিয়ে শাদী হয়েছিল। ওই জামাই কি আছে এখনো? না, জামাই ডিভোর্স দিয়ে দিছি। ডিভোর্স দেওয়ার কারণ কি, আপনার সমস্যা ছিল না জামাইয়ের সমস্যা ছিল? আমার স্বামীর সমস্যা ছিল, সে নেশা করতো, প্রতিনিয়ত আমার মারধর করতো, মেয়েলি নেশা ছিল, ঠিক মতো কাজ কাম করতো না, আমার ভরণ পোষণ ঠিক মতো দিত না, আর আমার উপরে অনেক অত্যাচার করতো। বাবার বাড়ির থেকে কয়েকদিন পর পর বলতো টাকা এনে দাও, এটা দিয়ে নেশা করে, সে টাকা এনে দিতাম, সেগুলো দিয়ে নেশা করতো। পরে শেষমেশ বাবার একটা গরু ছিল, সেটা বিক্রি করে টাকা এনে দিচ্ছি, সে টাকা দিয়েও নেশা করে সমস্ত টাকা নষ্ট করছে। এখন আমাকে বারবার চাপ দিতেছে টাকার জন্য, কিন্তু টাকা পয়সা তো নাই, কই থেকে দিব? না পাইরা যখন একটা মেয়ের দেয়ালে পিঠ থেকে যায়, তখন ওই মেয়েটার করণীয় কি? স্বামীকে ছেড়ে দেওয়া, তো আমিও ছেড়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, মানে মূলত স্যারের কারণ হলো আপনার উপরে নির্যাতন করতো, নেশা করতো, হ্যাঁ, টাকা নেশায় চাইতো। আসক্ত বেশি ছিল। হ্যাঁ, এখন আপনি ভালো একটা ছেলে চাচ্ছেন। হ্যাঁ, ভালো একটা ছেলে এমনি চাইতেছি। বাংলাদেশের যে কোনো 64 জেলা কিংবা প্রবাসী এরকম কোনো টার্গেট আছে? হলেই হয়েছে এক জায়গা, যদি প্রবাসী হয় সবচেয়ে বেশি ভালো হইতো। কারণ প্রবাসীদের মন মানসিকতা ভালো থাকে, তারা বউর মন বোঝার চেষ্টা করে, বউ কিভাবে ভালো থাকবে সে চিন্তা ভাবনা করে। আর বিশেষ করে বউর জন্য প্রচুর পরিশ্রম করে, বউকে প্রচুর ভালোবাসে, টেক কেয়ার করে। আচ্ছা, এমনি কোনো বয়স নিয়ে কোনো আপনার কোনো কথা আছে কিনা, যে কোনো বয়স কিংবা একটা নির্ধারিত বয়স? না, বয়স নিয়ে আমার কোনো কথাও নাই, মাথা ব্যথাও নাই। বয়স যেমনই হোক বা সে দেখতে যেমনই হোক, কিন্তু তার মনটা যেন ভালো থাকে। এমনি কি আপনি কি সত্যি নির্ভর করতে চান নাকি এমনি না, না ভাই, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার কিভাবে নষ্ট করব? আমার পক্ষে এটা কখনো সম্ভব না। এরকম আছে না, অনেকের হয় যে কম বয়স থাকে কিন্তু বউ মারা যায়, বা বউ পরকীয়া করে অন্য পুরুষের সাথে চলে যায়, দু একটা বাচ্চা থাকে, এরকম যে পুরুষ যদি হয় তাহলে কোনো সমস্যা নাই। দর্শক, আপনি মায়া আপুর কথা শুনছেন, এবং আমি আর একটু ক্লিয়ার করি। মায়া আপু এরকম একটি ছেলে চাচ্ছে, তার কোনো বয়স নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, তার বয়স 30, 40, 50, 60 হলেও সমস্যা নাই। কিন্তু সমস্যা একটাই, যেন বউ না থাকে। হয়তো বা বউ চলে গেছে কিংবা মারা গেছে, মানে হয়তো 2টা সন্তান আছে, সন্তান থাকলে সমস্যা নাই, কিন্তু বউ থাকলে উনি বিয়ে করবে না। তো ওরকম ভাই বাদার যারা বিয়ে করতে ইচ্ছুক, মামায় আপুর কথাবার্তাতে যদি ভালো লাগে, তা আপনারা ওইভাবে যোগাযোগ করবেন, অযথা ডিস্টার্ব করবেন না। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তো আপনাদের বউ চলে গেছে কিংবা মারা গেছে কিংবা এখনো বয়স শেষ হয়ে গেছে, বিয়ে শাদী করতে পারেন নাই, এই ধরনের যারা আছেন ভাইরা, তারাই যোগাযোগ করবেন। যদি মায়া আপুর কথার সাথে আপনাদের কথার মিল পাই আমরা, তাহলে আপনাদের সাথে মায়া আপুর সাথে আমরা একটা কন্ট্যাক্ট করে দেবো, এবং কি বিয়ে পর্যায়ে পর্যন্ত আমরা সহযোগিতা করে যাবো যতটুকু সার্বিক লাগে। এবং মায়া আপু আসার আগে আমাদের একটা ডকুমেন্টস আছে, যেটা অফিসের পলিসি, আমরা তার পারিবারিকভাবে জানতে চাচ্ছি, এবং কি তার আগের জামাইকেও আমরা ফোন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আগের জামাইয়ের সাথে ফোনে যখন পরিচয় দিছি, আমি তো একজন অফিসের লোক কিংবা অপরিচিত লোক, সে যেরকম আচার ব্যাপারে রাত বিহেভ করছে, তাতেই বোঝা গেছে যে মায়া আপু কেন ডিভোর্সে চলে আসছে। যাক, এটা হলো দাদার ব্যক্তিগত হিসাব, আমি চেষ্টা করি যে সবার জীবনে সুখী হোক। তো আপনারা যারা বিয়ে করবেন, বুঝে শুনে আপুর সাথে কথা বলার চেষ্টা করবেন এবং অযথা ডিস্টার্ব করবেন না। আপু, আমরা ভিডিওটা শর্ট করবো ভাইদের উদ্দেশ্যে, প্রবাসী ভাই কিংবা বাংলাদেশের ভাই, বিশেষ করে প্রবাসীদেরকে আমরা মূল্যায়ন করি এই জন্যই, কারণ তারা অনেক পরিশ্রম করে এবং একটা মানুষের মর্ম বোঝে, একজন স্ত্রীকে সঠিক মর্যাদাটা দেওয়ার তাদের অ্যাবিলিটিটা আছে। তো সবাই আপুর শেষ কথাটা শুনে যান আপু, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। অযথা ভাইদের ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন,
যদিও আপনি সাহায্য না করতে পারেন, তবে ভিডিওটা শেয়ার দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। যে আপনি নিজে দায়িত্ব নিতে পারতেছেন না, কিন্তু অন্যকে এই দায়িত্ব নেওয়ার জন্য সহযোগিতা করবেন। যদি আপনার একটা শেয়ারের মাধ্যমে কোনো হৃদয়বান সহৃদয়বান ব্যক্তির কাছে ভিডিওটা চলে যায়, সে যদি দেখে, সে যদি আমার দায়িত্বটা নেয়, অবশ্যই আপনারও ভালো হবে, কারণ আপনি একটু সওয়াবের ভাগী হবেন। আমার জীবনটাও সুন্দর হবে, কারণ আমি অসহায় একটা মেয়ে, বাবা মার সেরকম টাকা পয়সা নাই আমাকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই তাদের। ডিভোর্সে একটা মেয়ে, জানিনি তো একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে সমাজে কত কথা শুনতে হয়, মানুষের কত লাঞ্ছনা শুনতে হয়। আর কেউ কিন্তু জানে না যে আসলে একটা মেয়ে তার স্বামীকে কেন ডিভোর্স দিচ্ছে। তো দিন শেষে বলে যে স্বামীকে ছেড়ে চলে আসছে, কিন্তু কেন চলে আসছে সেই জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করে না। মানুষ বলে না যে যার হাত কাটে সেই শুধু ব্যথাটা অনুভব করে, মানুষ শুধু দেখে আফসোস করে। আমার বিষয়টা সেম হয়ে গেছে। যদি কারো আমাকে ভালো লাগে, কেউ যদি আমাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। আর আমিও ভাইদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবো। আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।